জামাতের সাথে আদর্শিক একটা ইয়েতে আপনারা ছিলেন নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু সেই জায়গা থেকে এখনো আদর্শিক তফাতটা ছিল, আদর্শিক ছিল না, নির্বাচনে একটা জোট ছিল, কিন্তু সেই নির্বাচনের পরও আপনারা সেই জায়গা থেকে এখনো সরেনি, জামাতের সঙ্গেই আছেন। আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন এই বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি জামাতের সঙ্গেই নির্বাচনে লড়তে যাচ্ছেন, নাকি আপনারা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, এই জোটের একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা কারণ আছে, জাতীয় একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে সংস্কার। আমরা যখন এই নির্বাচন ছাড়াও, কিন্তু নির্বাচন তো একটা অবশ্যই কারণ, এবং এছাড়াও একটা বিষয় ছিল যে এই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেহেতু আশঙ্কা ছিল যে বিএনপি সংস্কারকে আসলে তুড়ি মেরে উড়িয়ে দেবে, তো সেই কারণেও কিন্তু এই জোটটার একটা পেছনের কারণ আছে। সেটা হচ্ছে যে সংস্কারটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসলে অর্গানিক কিছু এলাই দরকার ছিল। সেটা শুধুমাত্র জামাত না, এছাড়া বাকি যে আরও 10টি দল আছে সবগুলো একসাথেই। সুতরাং সেই সংস্কারের ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে আমরা একটা একসাথে আরও সামনের দিকে হয়তো আগাবো। তবে নির্বাচনের কথাটা যদি বলি, যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এই বছরের শেষের দিকে হবে, নির্বাচনে আমরা এখন পর্যন্ত এককভাবে প্রার্থী, এবং সারা বাংলাদেশে জেলা পর্যায়ে চেয়ারম্যান বলেন, উপজেলা পর্যায়ে আমরা নিজেদের মতো করে প্রার্থী গোছাচ্ছি। এবং আপনারা জানেন যে অলরেডি কিন্তু আমরা 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি, ইনক্লুডিং ঢাকা দক্ষিণ এবং উত্তর। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি সেই মাঠটা গোছানোর চেষ্টা করছি, এবং আমার ধারণা জামাতও সেভাবে করেই করছে। তো পরবর্তীতে এটা আসলে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যায়। সংস্কার ইস্যুতে আপনারা এক থাকলেও নির্বাচনের ক্ষেত্রে আপনারা আলাদা হয়ে যাচ্ছেন, এমনটা আমরা বলতেই পারি। আলাদাভাবে এখন পর্যন্ত আমরা